রাত প্রায় 11:30। দারোগা সোমেনবাবু তার পুলিশ জিপ নিয়ে মৃদু মন্দ গতিতে জঙ্গলের রাস্তায় ছুটে চলেছেন। চারিদিকটা শুধু অন্ধকার, জনমানুষের কোনো দেখা নেই। দারোগাবাবু খুবই বিরক্ত, কারণ 2 সপ্তাহ হলো তিনি বদলি হয়ে এসেছেন এখানকার থানায়। এর মধ্যেই এই শিউরি রোডে সম্প্রতি কিছু লোক নিখোঁজ হয়ে গেছে। তাই নিয়ে সৌমেন দারোগার উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে খুব চাপ দিচ্ছে যাতে ঘটনাগুলোর কিনারা হয়। তিনি আজ তাই ঠিক করেছেন একটা প্রমাণ জোগাড় না করে ফিরবেন না। এই সব কথা ভাবতে ভাবতে জিপ চালাচ্ছিলেন। হঠাৎ রাস্তার এক পাশে দেখতে পেলেন এক অল্প বয়সী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দারোগাবাবু মেয়েটির কাছে জিপটি দাঁড় করালেন। সন্দিগ্ধভাবে তাকে জিজ্ঞাসা করলেন, ওটা কে? মেয়েটি এবার তার সেই রহস্যময় স্বরে বলে উঠল, আমার নাম শতরূপা। এত রাত্রে আপনি এখানে কি করছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সামনেই নারায়ণগঞ্জ। আমি শহরের হোস্টেলে পড়াশোনা করি। আমার বাবার শরীরটা কদিন ধরেই খুব অসুস্থ, তাই ছুটি নিয়ে বাড়ি ফিরছি। এত রাত্রে কেন ফিরছেন এই রাস্তা দিয়ে? জানেন না এই রাস্তায় লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছেন? তাই নাকি? আমি তো জানতাম না। তাছাড়া আজ ট্রেনটা অবরোধ হওয়ায় দেরি হয়ে গেল। স্টেশনেও কোনো ভ্যান রিক্সা পেলাম না। অগত্যায় হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। উঠে আসুন জিপে। আবার জিপটি অন্ধকার রাস্তা ধরে চলতে লাগলো। ইতিমধ্যে পুলিশ জিপটা এসে দাঁড়িয়ে পড়ল নারায়ণগঞ্জ ব্রিজের ওপর। দারোগাবাবু ব্রুকুসকে বাইরের দিকে কি যেন দেখছেন। বিষয়টা লক্ষ্য করল শতরূপা। বাইরে অমন করে কি দেখছেন? আর জিপটা দাঁড় করালেনই বা কেন? একটা শব্দ কানে এলো। মনে হলো যেন ব্রিজের নিচ থেকে কেউ সাহায্য চাইছে। কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দারোগাবাবু ঝটপট জিপ থেকে নেমে পড়লেন। তাকে দেখে শতরূপাও নেমে পড়ল এবং দারোগাবাবুকে অনুসরণ করে ব্রিজের রেলিংয়ের কাছে চলে গেল। দারোগাবাবু ব্রিজের রেলিং থেকে ঝুঁকে নিচের দিকে তাকে কি যেন দেখলেন। ওটা কে? দারোগাবাবুকে এইরকম হতবাক হতে দেখে কৌতূহলী হয়ে রেলিং ধরে একবার নিচের দিকে দেখল, কিন্তু কেউ তো কোথাও নেই। হঠাৎ তার পিঠে এলো প্রবল ধাক্কা। এই নিয়ে আমার 3টে শিকার সম্পূর্ণ হলো।